আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলসতা, ক্লান্তি। অনেকেই বলে আমার অলসতা লাগে, কোনো চিকিৎসা বলে দিন। প্রথমত এটা জানা, অলসতা এটা আসলে হারাম এবং ইসলামে জঘন্য অপরাধ। 2 নাম্বার, দোয়া করা। দোয়া মুমিনের হাতিয়ার। আর তাই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতিয়ারের যথাযথ ব্যবহার করে গেছেন। ওনার একটি দোয়া ছিল যা তিনি প্রায়ই করতেন। দোয়াটি হলো, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা থেকে, অলসতা থেকে, ভীরুতা থেকে এবং বার্ধক্য থেকে। তোমার নিকট আশ্রয় চাই জীবন মরণের পরীক্ষা থেকে এবং আশ্রয় চাই কবরের আযাব থেকে। সহিহ বুখারী 2823। 3 নাম্বার, অলসতার আলামত হাই তোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব দমন করবে, কেননা তোমাদের কেউ হাই তোলার সময় যখন হা বলে তখন শয়তান হাসতে থাকে। সহিহ বুখারী 1993। 4 নাম্বার, কম খান, কর্মোদ্যম থাকুন। অতিভক্ষণ অলসতার দিকে ধাবিত করে, ঘুম ঘুম ভাব এনে দেয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উপদেশটি আমাদের সবার মেনে চলা উচিত। পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না। পিঠ সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। যদি তা সম্ভব না হয় তবে পেটের 1/3 খাবার এবং 1/3 পানি আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। তিরমিজি 2380। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জোর জবরদস্তি ছাড়া অলসতার কোনো চিকিৎসা নেই। অর্থাৎ নিজের ওপর জোর খাটাও, জোর করে এই অলসতা দূর করো। যদি না করো তবে সারা জীবন এই অলসতা রয়ে যাবে।